আমরা যখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট শুরু করতে যাইবো, মানে গুগল অ্যাডে অ্যাড দিতে যাব, তখন আমাদের বেশ কিছু বিষয় কি করতে হবে স্যার? মাথার মধ্যে রাখতে হবে। কয়টা বিষয় মাথার মধ্যে রাখতে হবে? বেশ কয়েকটা বিষয়। এবং একটা বিষয় কি জানেন? একটা বিষয় আপনাদেরকে বলি, যে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে স্যার আপনারা করেন কেন, মানে এই স্ট্র্যাটেজিটাকে পরে শিখান কেন, স্ট্র্যাটেজিটাকে আপনারা পরে শিখান কেন, স্ট্র্যাটেজিটাকে আপনারা পরে শিখান কেন? এই কথাটা আপনাদের মনের মধ্যে আসতে পারে, পারে না? এই কথাটা আপনাদের মনের মধ্যে আসতে পারে। এর কারণ কি? স্ট্র্যাটেজিটাকে পরে শেখানোর কারণ হচ্ছে যে আপনি তো কাজই জানেন না, আপনি স্ট্র্যাটেজি লিখবেন কিভাবে? তো কাজ আগে শিখবেন তারপরে। আর যখন আমরা কাজ করব প্র্যাকটিক্যাল লাইফে, তখন আগে স্ট্র্যাটেজি লিখবো তারপরে কি কাজ করব। আর যখন শিখবো তখন আমরা কি করব? আগে কাজ শিখবো তারপরে স্ট্র্যাটেজি লিখবো। তো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বলেন, মানে ডিজিটাল মার্কেটিং তো একটা হিউজ, বিশাল জায়গা। এই জায়গাতে প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা কাজ আছে। যেমন ইমেল মার্কেটিং, এটা টোটালটাই ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ, পার্ট। কিন্তু ইমেল মার্কেটিং টোটালটা এবার আলাদা জিনিস। এসইও, এটা কিছুটা গুগল সার্চ মার্কেটিং এর জন্য, মানে গুগল সার্চ ইঞ্জিন মার্কেটিং এর জন্য প্রযোজ্য। যেমন আমরা কিওয়ার্ড রিসার্চ করে গুগলের অ্যাড রান করতেছি, এখান থেকে আমরা টার্গেটেড অডিয়েন্সকে কিওয়ার্ডের মাধ্যমে কি করতেছি? টার্গেট করতেছি। আর মানে মানুষের সার্চ ইন্টেন্টের উপর ভিত্তি করে আমরা গুগল অ্যাডটাকে রান করি। ফেসবুক মার্কেটিং যখন করতে যাচ্ছি, তখন ফেসবুক মার্কেটিং এর টোটাল আলাদা একটা স্ট্র্যাটেজি আছে। তো ডিজিটাল মার্কেটিং এর যে সেক্টরগুলো আছে, এই সেক্টরগুলোর যে কোনো দুইটা সেক্টরে যদি আপনি এক্সপার্ট হতে পারেন, আপনার কাজের অভাব হবে না। এটা ধরা বান্ধা কথা। আপনি ডিজিটাল মার্কেটিং এ দেখতেছেন কেউ ফেসবুক মার্কেটিং করতেছে, কেউ গুগল মার্কেটিং করতেছে, কেউ এসইও করতেছে, কেউ কন্টেন্ট রাইটিং করতেছে, কেউ ভিডিও মার্কেটিং করতেছে, কেউ ইউটিউব মার্কেটিং করতেছে, কেউ মেইল মার্কেটিং করতেছে, কেউ হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতেছে, করতেছে না? তো এই স্পেসিফিক বিষয়ে আপনি এক্সপার্ট, যে কোনো দুইটা বিষয়ের উপরে এক্সপার্ট হন। তারপরে ওই দুইটা বিষয়ের উপরে আপনি আপনার প্রোফাইলটাকে খুব সুন্দর করে সাজায় ফেলেন। সাজায় ফেলেন, এরপর দেখেন যে কি পরিমাণে কাজ আসে। দেখবেন যে গুগল অ্যাডস, শুধু গুগল অ্যাডস এর কাজ করেই আপনি ভাত খাওয়ার টাইম পাবেন না, যদি আপনি গুগল অ্যাডস এর উপরে এক্সপার্ট হইতে পারেন। আপনাকে যারা হায়ার করবে তারা শুধু গুগল অ্যাডস এর জন্য হায়ার করবে। বুঝতে পারছেন? এটা বাংলাদেশ পাইলেন না যে একের ভিতর সব খাবে। বুঝছেন? বাংলাদেশে একটা জব ইন্টারভিউ দিতে গেলাম। আমার কাজ হবে ওখানে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো। তখন জুনিয়র হিসেবে ওখানে এপ্লাই করলাম। জুনিয়র হিসেবে ওখানে ওয়েবসাইট বানানো কি? লেআউট তৈরি করে দেওয়া। তো ভাই লেআউট তৈরি করতে কি লাগে? খালি ড্রপ অ্যান্ড ড্র্যাগ করার যে জ্ঞান, এটুকু থাকলেই হবে। সেখানে আমাকে HTML জানতে হবে, CSS জানতে হবে, জাভাস্ক্রিপ্ট জানতে হবে, PHP জানতে হবে। ল্যারাভেল জানলে আরো ভালো। ঠিক আছে? আবার গ্রাফিক্স ডিজাইনেরও কাজ জানতে হবে। বুঝছেন? একের মধ্যে সব। বেতন কত ধরতে চাইছিল জানেন? 13,000। 13। আবার ডিউটি কতক্ষণ? সকাল 9টার সময় যাইতে হবে, 7টার সময় ছুটি দিবে। হ্যাঁ, আবার সপ্তাহে 6 দিন ডিউটি। ওভারটাইম হলেও হতে পারে। বুঝে না যে আমার কাজটা কি লাগবে আর আমি লোকটা কি হায়ার করতে। হ্যাঁ, এক্স্যাক্টলি। স্যার বাংলাদেশে চাকরি পাওয়া যাবে না সহজে, ওই জন্যই চাকরি পাওয়া যাবে না। হুম। কাজ কিন্তু চাকরি ওখানে কিছুই নাই, ওখানে যে কেউ করতে পারবে কাজটা। হ্যাঁ, কিন্তু আপনাকে দিলে বুঝাই দিলে আপনি করতে পারবেন। হ্যাঁ, কিন্তু ওখানে মানে কি আপনাকে কখনোই নেবে না ওটা। না। কি যে চাকরিটা দিবে ওই জানে না যে আমার চাকরিটা কি, সে চাকরি দিচ্ছে আমি। কারণ আগে তো যারা বড় বড় পোস্টে বসে আছে, ওরা তো কিছু জানেই না। এটাই আর কি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়গুলো এরকম। তো আজকে আমরা যেটা একটু আলোচনা করব, সেটা হচ্ছে, আমরা আজকে আলোচনা করব হচ্ছে ডে 7, না? তাদের জন্য ভালো ভালো অ্যাপ্লাই করে, আর এখন মনে করেন যে পারবে অ্যাপ্লাই করে, তাহলে কাকে নেবে? আমি তো যোগ্যতা বেতন থেকে আগে করবোই না, তাই কিন্তু উপায় নেই, চাকরি দিতে পারবে না এখন। না পারলে তো কে করতে হবে নাকি? তারিখ হচ্ছে 30। আপনি লাইসেন্স শুধু পয়সা হচ্ছে না। হ্যাঁ, কি আছে তারপরে আজকে আমরা আলোচনা করব হচ্ছে গুগল অ্যাড স্ট্র্যাটেজি।
গুগল অ্যাড স্ট্র্যাটেজি, ঠিক আছে। আচ্ছা, গুগল অ্যাড স্ট্র্যাটেজির বিষয়গুলো আমরা আলোচনা করব। গুগল অ্যাড স্ট্র্যাটেজি আমরা যখন মানে কোনো বিজনেস, তো গুগল অ্যাড স্ট্র্যাটেজিটা আমাদের কখন প্রয়োজন বলেন তো নাহিদ হোসেন? আমাদের স্ট্র্যাটেজি কেন প্রয়োজন? যাতে আমরা কাস্টমারকে বোঝাতে পারি যে আমরা ওনাদের কি করতে পারবো। স্ট্র্যাটেজিটা এক্স্যাক্টলি যে আমরা স্ট্র্যাটেজি রাইট করব, এই জন্য আমি আমার কাজের প্রসেসটা আমার ক্লায়েন্টকে জানাবো, এবং আমার কাজের এই প্রসেসটা যখন ক্লায়েন্ট জানবে স্টেপ বাই স্টেপ, কোনটার পর কোনটা ঘটবে, কোনটা ঘটলে কোন রেজাল্ট আসবে, তাই না? একটা যখন আমরা স্ট্র্যাটেজি লিখবো তখন তো আমাদের একটা মনের ভেতরে একটা অ্যাপ্রক্সিমেট কি থাকবে, টার্গেট থাকবে, তাই না? যে আমার এই ধাপটা কমপ্লিট হলে এইটা আসবে, এই রেজাল্টটা আসবে। যেমন ধরেন ব্যাটসম্যান যখন রান চেজ করে না, তখন সে চিন্তা করে আমি এক ওভারের মধ্যে কয়টা সিঙ্গেলস খেলবো, কয়টা বাউন্ডারি মারবো, ওভাবে খেলে না, ওভাবে খেলে যায় কিন্তু নিজের উইকেট বাঁচানোর জন্য। তো এরকম আমরা যখন গুগলের অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাড রান করতে যাইবো তখন দেখবেন যে এখানে প্রত্যেকটা স্টেটমেন্ট থাকবে। এই স্টেটমেন্ট গুলার উপর ডিপেন্ড করে কি আসবে, এক একটা ফলাফল আসবে। সেই ব্যাপারগুলোই আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। দেখেন, আচ্ছা দেখেন, তো এই বিষয়টাই আমরা এখন একটু দেখবো, দেখার চেষ্টা করব। আমরা ব্রাউজারে চলে গেলাম, দেখেন এখন কি বলতেছে, এখানে একটু পড়ার চেষ্টা করি। 19 strategies for increasing your audience research and improving conversions। তাহলে 19টা কি আছে, স্ট্র্যাটেজি আছে ফর ইনক্রিজিং এর অডিয়েন্স, আমাদের অডিয়েন্সকে বৃদ্ধি করার, অ্যান্ড ইমপ্রুভিং কনভার্সন মানে এদেরকে কনভার্ট করে ফেলা, যারা আমার রিচ হবে, যাদের কাছে আমার অ্যাড পৌঁছাবে তারা আবার কিসে হবে, সেলসে কনভার্ট হয়ে যাবে। তো এখানে এটা হচ্ছে হাউ টু সেট আপ ইউর ক্যাম্পেইন ডিপেন্ডস অন ইউর বিজনেস গোল। কিভাবে আপনি আপনার বিজনেসের গোল অনুযায়ী একটা ক্যাম্পেইন সেট আপ করবেন, অ্যান্ড দ্য টাইপ অফ কাস্টমার্স দ্যাট ইউ উড লাইক টু রিচ, এবং কোন ধরনের কাস্টমারের কাছে আপনি পৌঁছাইতে পছন্দ করেন, টু হেল্প ইউ মিট ইউর গোল, আপনাকে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য। হেয়ার আর সাম টিপস, এখানে কিছু কি আছে, টিপস আছে, অ্যান্ড সাজেশন টু কিপ ইন মাইন্ড অ্যাজ ইউ সেট আপ এ ক্যাম্পেইন। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে একটা ক্যাম্পেইন সেট আপ করতে গেলে। uses your data to reach out to your website visitor and app user। এই কাজগুলো করলে আপনার অ্যাপের ইউজার অথবা ওয়েবসাইটের ভিজিটর বাড়বে। তার মধ্যে এক নম্বর বলতেছে কি, স্ট্র্যাটেজি সেট আপ ইউর ডেটা সেগমেন্ট। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে স্ট্র্যাটেজি লেখার ক্ষেত্রে, আমাদেরকে ডেটা সেগমেন্টটাকে ভাগ করে ফেলতে হবে। কি করে ফেলতে হবে? ডেটা সেগমেন্টটাকে ভাগ করে ফেলতে হবে। তাহলে ডেটা সেগমেন্টটাকে আমরা এখানে একটু দেওয়ার চেষ্টা করি। ডেটা সেগমেন্ট কি হবে, স্ট্র্যাটেজি টু সেট আপ ইউর ডেটা সেগমেন্ট। ডেটা মানে কি, ডেটারই তো খেলা, গুগলের কথা কিসের খেলা, ডেটারই খেলা। তাহলে এখানে বলছে কি, সর্বপ্রথম যেটা আমাদের করতে হবে ডেটা সেগমেন্টের ক্ষেত্রে, যে আমার ডেটা কোথায় আছে, ওয়েবসাইটে আছে না? তাহলে এখন কি বলছে, টার্গেট অল ইওর ওয়েবসাইট ভিজিটর এন্ড অ্যাপ ইউজার। তাহলে আমাদের কি করতে হবে, যারা অ্যাপ ইউজার আছে এদেরকে টার্গেট করতে হবে। কি করতে হবে? টার্গেট করতে হবে। তাহলে আমরা কাদেরকে টার্গেট করব, সেগমেন্টের এক নম্বরে হচ্ছে টার্গেট আওয়ার ওয়েবসাইট ভিজিটরস অ্যান্ড অ্যাপ ইউজার। যদি আমাদের অ্যাপ মার্কেটিং করে অ্যাপ প্রমোশন করতে হয় তখন আমরা অ্যাপ ইউজার, আর যখন আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবে তখন কি হবে, ট্রাফিক ইউজার, তাই না? তারপরে 2 নম্বরে কি আছে দেখেন, এখন এখানে এই কথাটার মানে কি আমরা একটু বোঝার চেষ্টা করি। কি বলতেছে, যে দ্য মোস্ট বেসিক ওয়ে টু রিচ আউট টু অ্যান অডিয়েন্স দ্যাট, আমরা একটা সিটি বানাই ফেলি, তাই না স্যার? ডেটাগুলো নেওয়ার চেষ্টা করবেন এখান থেকে। এত গান ভালো বাসে কে রে? ওখান থেকে ডেটা করে নিব, হ্যাঁ ডেটা করে তো ওখান থেকে নিব। হ্যাঁ, না আপনারা পড়ার জন্য নেবেন, আমি একটু শিটটা বানিয়ে দিচ্ছি।
আচ্ছা দেখেন তাহলে কি হবে দ্য মোস্ট বেসিক ওয়ে কি বলবেন কি বললেন বলে আসি target our website visitor and app user the most basic way to reach out to an audience that has visited your website দেখেন সবচাইতে সহজ উপায় কোনটা আমার অডিয়েন্সকে আমার ওয়েবসাইটের মধ্যে কি হিসেবে নিয়ে আসা ভিজিটর হিসেবে নিয়ে আসা অথবা আমার অ্যাপে নিয়ে আসা দ্য রিকমেন্ডেড অ্যাপ্রোচ ইজ টু ইউজ দ্য গুগল অ্যাড অপটিমাইজ সেগমেন্ট হুইচ হেল্প ইউ রিচ ওয়েবসাইট ভিজিটর অ্যাপ ইউজার অ্যান্ড আদার অডিয়েন্স কোথা থেকে নিয়ে আসতে হবে আমাদের গুগল অ্যাড অপটিমাইজ সেগমেন্ট একটা অপশন আছে গুগল ক্যাম্পেইন তৈরি করতে যাব তখন এই জায়গা থেকে আমাদেরকে এগুলো সিলেক্ট করতে হবে তারপরে তারপরে দেখেন ইউজ বিট স্ট্র্যাটেজি দ্যাট অপটিমাইজ কনভার্সন এটা কোথায় আছে এটাও আমাদের বুঝতে হবে কয়টা ধরনের বিডিং আমরা পড়ছিলাম দেখেন স্মার্ট বিডিং স্ট্র্যাটেজি একটা পড়ছিলাম টার্গেট সিপিএ কস্ট পার অ্যাকশন বিডিং আমরা এটা পড়ছিলাম রিটার্ন অফ ইনভেস্ট রয় এটা কি আমরা পড়ছিলাম রিটার্ন অফ ইনভেস্ট হ্যাঁ পড়াইছিলাম টার্গেট রোস রিটার্ন অন অ্যাড স্পেন্ড এই জিনিসগুলো আমরা পড়ছিলাম না গুগল অ্যাডস ফেসবুক অ্যাডসে তারপরে হচ্ছে টার্গেট রোজ আচ্ছা ম্যাক্সিমাইজ কনভার্সন এই কথাগুলোর সাথে আমরা পরিচয় হয়েছিলাম না তারপরে দেখেন ম্যানুয়াল বিড স্ট্র্যাটেজি তাহলে আমরা এখানে মানে ইউজ বিড স্ট্র্যাটেজি আমরা কয় ধরনের বিড স্ট্র্যাটেজি পাচ্ছি এখানে দুই ধরনের বিড স্ট্র্যাটেজি পাচ্ছি এখন আমাদেরকে এখান থেকে কি করতে হবে সিলেক্ট করে ফেলতে হবে যে আমরা কোন বিড স্ট্র্যাটেজিটাকে ফলো করব যখন আমরা ক্যাম্পেইন তৈরি করব তখন কোন বিড স্ট্র্যাটেজিটাকে ফলো করব তাহলে আমাদের এখানে আমরা যদি এটাকে কপি করি এটা 2 নাম্বার চার্জার কি লাগানো হয় লাইনই তো দেই নাই পাবে কিভাবে আচ্ছা এরপরে দেখেন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট আলোচনা করব সেটা হচ্ছে কি ইউজ বিড স্ট্র্যাটেজি কয় ধরনের স্যার এখানে বিড স্ট্র্যাটেজি হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে স্মার্ট বিড স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে কি ম্যানুয়াল বিড স্ট্র্যাটেজি আমি লেখাগুলোকে এক জায়গায় করে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখন দেখেন এখানে কি বলছে স্মার্ট বিডিং স্ট্র্যাটেজি আমরা এটাকে কপি করে নিই একদম ম্যানুয়াল পর্যন্ত কপি করে নিই নাকি স্মার্টটা কি গুগল নিজে নিজে দিবে জি আর কাস্টমাইজ করে আমরা ম্যানুয়াল যেটা সেটা আমরা নিজেরা দেব কাস্টমাইজ জি আচ্ছা অনেক লেখা চলে আসে পড়াশোনা খুব জটিল খারাপ জিনিস ভালো লাগে না তাই না আবিষ্কার করছে সরাসরি কাজে নিয়ে যাবে সরাসরি কাজে নিয়ে কাজে লাগে না আলাদা হ্যাঁ হ্যাঁ কাজের ক্ষেত্রে কোনা কাজে আসে না আলাদা করতে লাগে সেটাই আমার কোনটা এটা না না ওইটা পড়া একাডেমিক পড়াশোনার কথা বলেন আমি যে প্রত্যেকটা টার্ম বলবো প্রত্যেকটা টার্মই আমার কাজে লাগবে এখন দেখেন স্মার্ট বিডিং স্ট্র্যাটেজি এই যে প্রত্যেকটা টার্ম গুলা একটু দেখেন মনে রাখবেন এই যে পয়েন্ট গুলা এগুলা কিন্তু আমাদের খুব কাজে লাগবে যখন আমরা ক্যাম্পেইন সেটআপ করতে যাব প্রত্যেকটা মার্ক করতেছি দাঁড়ান আমি এটাকে নিয়ে যাব হচ্ছে গুগল ডক্সে নিয়ে যাব আমি তাহলে রেডি করে ফেলি একটু ভিডিওটাকে অফ করে এটাকে রেডি করে ফেলি লুক এট মি এখন যদি আমি একটা অ্যাড ক্যাম্পেইনকে দেখতে যাই তাহলে মোটামুটি ভাবে গুগল অ্যাডের এই অ্যাকাউন্টে যদি আসি যে বিষয়গুলো আমাদের এখানে জানা দরকার ধরেন আমি একটা ক্যাম্পেইন তৈরি করব ধরেন নিউ ক্যাম্পেইন ধরেন আমি একটা চালু করতে যাচ্ছি এখন এখানে কি হচ্ছে চুজ ইওর অবজেক্ট আমরা এখান থেকে একটা অবজেক্ট যদি চুজ করি ধরেন চুজ করে নিলাম ডিমান্ড জেন ডিসপ্লে সিলেক্ট আমরা ধরেন ডিসপ্লে বা ডিমান্ড জেন যেটা চাই সেটা সিলেক্ট করে দিলাম হ্যাঁ বা ডিসপ্লে এটা অ্যাড ওয়েবসাইট কোন ওয়েবসাইট বা আমার যেটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিংকটা এখানে দিতে হবে ওয়েবসাইট লিংক দিতে হবে
তাহলে কি হবে, নেক্সট ডট সাইট, ধরেন এটা হচ্ছে একটা ওয়েবসাইট, তাই না? নেক্সটে যাব। নেক্সটে আসা মাত্র এখানে ক্যাম্পেইনের নাম দিতে বলতেছে, ক্যাম্পেইনের নাম আমরা দেব, তাই না? দেখেন ক্যাম্পেইন নেম এবিসি বিজনেস, আমরা এবিসি বিজনেস দিলাম। তারপরে দেখেন, এখন দেখেন কি আসছে, ক্যাম্পেইনের সেটিং চলে আসছে। এর মধ্যে এখন দেখেন 1 নম্বরে লোকেশন, 2 নম্বরে ল্যাঙ্গুয়েজ, 3 নম্বরে কি আছে, বিডিং। এই যে দেখেন বিডিং, বিডিং এর ক্ষেত্রে এখন দেখেন একটা হচ্ছে কি বাজেট, প্রথমটা হচ্ছে বাজেট, তারপর বিডিং। এখন দেখেন এখানে বিডিংটা কি, বিডিংটা কি হিসেবে আছে, ভিউয়েবল, মানে একটা হোয়াট ইউ ওয়ান্ট টু, এখানে দেখেন অনেকগুলা নিয়ম আছে, তাই না? অনেকগুলো আছে না? আচ্ছা, অথবা আরেকটা কথা এখানে বলছে দেখেন, অর সিলেক্ট বিডি স্ট্র্যাটেজি ডিরেক্টলি নট রিকমেন্ড। এই যে রিকমেন্ড যেটা, এটাকে বলা হয় হচ্ছে স্মার্ট, কি বলা হয়, স্মার্ট বিডিং স্ট্র্যাটেজি। আর সিলেক্ট, আরেকটা আছে কি, অর সিলেক্ট ডিরেক্টলি নট রিকমেন্ড, এটা কি ম্যানুয়াল। ম্যানুয়ালটা কে করে না, ম্যানুয়ালটা হচ্ছে করে না। দেখেন কতগুলো অপশন চলে আসলো এখন ম্যানুয়াল, এই যে দেখেন একটা ম্যানুয়াল, বিডিং স্ট্র্যাটেজি, যে বিডি স্ট্র্যাটেজি কথাগুলো ওই যে সিটের ভিতরে আমরা দেখে আসলাম না, প্রত্যেকটা বিষয় কিন্তু এখন আমাদের কাজে লাগবে। এখন এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করব, এই ধারণাটা কোথা থেকে পাবো আমরা, আমরা যে শীটটা তৈরি করলাম সেই শীটটা যদি ভালো মতো স্টাডি করি তাহলে আমাদের কোনটা সিলেক্ট করতে হবে আমরা এটা জানতে পারবো। ম্যানুয়াল বিডি স্ট্র্যাটেজি আছে, যদি ম্যানুয়াল সিলেক্ট করি তাহলে দেখেন এখানে আমাকে আমার মতো করে টাকা পয়সা বলে দিতে হবে। কোন টাকাটা বসাবো? হুম, মানে ডলার, কত ডলার আপনি স্পেন্ড করতে চান, আমরা এগুলো সবই আলোচনা করব। আমি জাস্ট খালি ব্যাপারগুলো বোঝাচ্ছি যে দেখেন কোথা থেকে কোনটা আসছে। দেখেন টার্গেট সিপিএ, টার্গেট রস, ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, ভ্যালুয়েবল সিপিএম, ম্যানুয়াল বিড স্ট্র্যাটেজি। একটু এখন আপনি আপনার এই স্ট্র্যাটেজিটাতে আসেন, এখানে দেখেন আমরা কি বলছি। এই যে দেখেন, এই যে দেখেন স্মার্ট বিড স্ট্র্যাটেজি, এখানে কি আছে, টার্গেট সিপিএ, টার্গেট রোস, ম্যাক্সিমাইজ কনভার্সন আছে। এখন আমি কোনটা ইউজ করব এখানে ডিটেলস আলোচনা আছে, কোন বিজনেস পারপাসে কোনটা ব্যবহার করব সেটা আমরা এই জায়গা থেকে পাবো। তারপরে দেখেন ম্যানুয়াল বিড স্ট্র্যাটেজি, ইফ ইউ প্রিফার টু ম্যানেজ ইউর ক্যাম্পেইন বিড ম্যানুয়ালি উই রিকমেন্ড সেটিং এ ম্যাক্সিমাম সিপিসি বিড। সিপিসি বিডটা আমাদেরকে এখান থেকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তারপরে দেখেন, আচ্ছা এরপরে দেখেন বিডিং গেল, এরপরে কি টার্গেটিং। দেখেন টার্গেটিং এর এখানে কি আছে, অ্যাড টার্গেটিং বলে একটা ব্যাপার আছে। এখন এই অ্যাড টার্গেটে দেখেন অডিয়েন্স সেগমেন্ট, অডিয়েন্সটাকে কিভাবে সেগমেন্ট করতে হবে দেখেন এখানে সব বলে দিছে, এখান থেকে আমরা সিলেক্ট করব। তারপরে দেখেন অপটিমাইজ টার্গেটিং, টার্গেটিংটাকে অপটিমাইজ করার জন্য আমরা এখান থেকে আবার অ্যাড টার্গেটিং অ্যাড করতে পারি, ডেমোগ্রাফিক কিওয়ার্ড দিয়ে, টপিক দিয়ে, প্লেসমেন্ট দিয়ে আমরা এগুলোকে অপটিমাইজ করতে পারি। এরপরে চলে আসবে কি অ্যাড, এই যে অ্যাডটা আমরা লিখব এখানে আমাদের লোগো আসবে, এখানে আমাদের ইমেজ আসবে, তারপরে এই যে হেডিং লিখবো আমরা, 15টা হেডিং লিখতে হবে। এইটা কিওয়ার্ড রিসার্চ করছি না আমরা, এই কিওয়ার্ড রিসার্চের উপর ডিপেন্ড করে আমরা কোন কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করতে চাই ওই কিওয়ার্ডটা দিয়ে আমাদের কি করতে হবে, হেডিংগুলো লিখতে হবে, ডেসক্রিপশনগুলো লিখতে হবে। ডেসক্রিপশন লিখবো কোন জায়গা থেকে? চ্যাট জিপিটির হেল্প নেব, আমরা নিজেরা লিখবো, আপনার ওয়েবসাইটের কন্টেন্ট থাকবে, ক্লায়েন্ট আপনাকে অনেক হেল্প করতে পারে, এই ওয়ে আরো এই ওয়ে আছে, জেমিনি দিয়ে লিখবো। তারপরে এসে ফাইনালি আমাদের রিভিউ, তার মানে একটা স্পষ্টত আমরা বিষয় বুঝতে পারলাম যে যদি এই শীটের উপরে আমাদের সম্যক একটা ধারণা থাকে তাহলে মোটামুটি ভাবে আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটু অবগতি হয়ে যাব না? তো এটা আপনারা পড়বেন, ঠিক আছে, এটা আপনারা পড়বেন। আজকে আমার আরো অনেক কিছু শেখানোর